ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। দাড়ি পাল্লার দিকে সেদিন মানুষ তাকায় থাকবে, ফেল ফেল করে দাড়ি পাল্লার দিকে তাকাবে। আলহামদুলিল্লাহর কালেমা দিয়ে দাড়ি পাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কে? খুশি না বেজা? তাহলে দেখি দাড়ি পাল্লা ভারী হবে এইরকম একটা জোর নিয়ে নেতার পিছে যেই জোরে এক কাপ চায়ের জন্য স্লোগান দেন, এরকম একটু আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। এবার যারা আসছেন সবাই মিলে দিল থেকে মোহাব্বত নিয়ে নবীজির নামে একটা বার দরুদ শরীফ পড়ি, সকলে মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কি বাদ আছেন? মাশাআল্লাহ। এবার আর কোনো কথা নাই। এবার তোমরা ক্যামেরাম্যানরাও বাবারা ইস্তেগফার করতে থাকো, সব অফ, টোটালি সব অফ করে একটু দিল দিয়ে আজকে শুনেন, ইস্তেগফার করেন। হয়েছে যতটুকু হয়েছে বাস, পুরো বাজার এইগুলো লইয়া। এবার একটু আমার দিকে তাকান। তাফসীর হবে সূরা বাকারা থেকে। কোন সূরা? কয়টা আয়াতে তাফসীর হবে? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত। এক একটা আয়াতের তাফসীর যদি বোঝার চেষ্টা করেন, যদি নতুন কিছু শিখতে পারেন, উঠার আগেই মাহফিল থেকে 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, নতুন এক একটা কথায় যিনি সমান পরিমাণ সওয়াব দিয়ে দিবেন তিনি কে? খুশি না বেজা? একটা কথা যদি নতুন শিখতে পারেন কাজে লাগবে। আর আমার মতো ভুয়াটোয়া বক্তা দিয়ে যদি একটা কথাও নতুন না শিখেন, সব পুরানো কথা বলি, তাহলে আর তেমন লাভ হবে না। এজন্য আপনারা দোয়া করতে থাকেন হুজুর যেন নতুন কিছু বলে। তাহলে আয়াত কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে 286টি আয়াত নাজিল করলেন। বাবারা কোন দিকে আসবে? মাশাআল্লাহ, যুবকরা, জেনজি, মাশাআল্লাহ, এটা সব ঠান্ডা হয়ে গেছে। এবার আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? তাহলে বলেন সূরা বাকারার ভিতরে আয়াত কয়টা? 286টা আয়াত। কোরআনের সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা। জোরে করে আল্লাহু আকবার। কি বলে দিবে বলেন? ওরে আল্লাহ, আজকে মেহরবানি করে কেউ কোনো কথা বললেন না। বিশ্বাস করেন আপনাদেরকে বুঝাইতে পারবো না, আমার দিলটা আজকে চলতেছে না। অনেক কষ্ট করে কোন রকম বসছে, একটু আল্লাহর কাছে ভিক্ষা চাই। তাহলে এবার একটু বলেন তো দেখি আয়াত আছে কয়টা? অবতীর্ণ হয়েছে মাদিনাতুল মুনাওয়ারায়। বলেন কোথায়? তাহলে সূরাটা মাক্কি না মাদানী? আবার একটু আওয়াজ করে বলেন, মাক্কি না মাদানী? এই সূরাল কারীমার ভিতরে শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করলেন, আলিফ লাম মিম। যেই যুগের লোকেরা ভাষা সাহিত্যিক ছিল, সেই যুগের লোকেরা আলিফ লাম মিম শোনার পরে অবাক হয়ে গেছে। এটা আবার কেমন কথা? আলিফের অর্থ কি হবে? লামের অর্থ কি হবে? মিমের অর্থ বা কি হবে? সবাই অবাক হয়ে খোঁজা শুরু করলেন। একটা আয়াত নাজিল হওয়ার পরে অসংখ্য কাফের নবীজির কাছে আসলেন। এসে এসে বললেন, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম।
আমাদের কাছে মনে হচ্ছিল ইসলাম নামক বিরাট আকাশ, এই আকাশের ভিতরে ছোট্ট একটা পাখি আমরা হয়ে গেলাম। নবীজির কাছে বললাম, আর দূরে থাকতে চাই না, এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। তাহলে এই সূরার ভিতরে আয়াত আছে কয়টা? প্রথম আয়াত দিয়ে অসংখ্য কাফের মুসলমান হয়ে গেল। তাইলে আলিফ লাম মিমের ভিতরে কি আছে? ইসমুন বিমানা মুসাম্মা। একজন মুরব্বী কোনে যাচ্ছেন? আজকে কেউ কিন্তু উঠতে পারবেন না। মুরব্বী যদি একটু দেখায় যে হুজুর আসতেছে, হুমা না 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 না, ওনার তো কোনো খবরই নাই দুনিয়ার। মাশাআল্লাহ। এবার যখন উনি উঠছে, দুই তিনজন যুবক আসছে, আর দুইজন যুবক একেবারে বাচ্চা বয়সের। মাশাআল্লাহ। সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? বলেন, প্রথম আয়াতটা নাজিল হওয়ার পরে কাফেররা চ্যালেঞ্জে হেরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন আল্লাহ। ইসমুন বিমানা মুসাম্মা, এটা মানে কি? অনেকের নাম মনে করেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিন্তু মুদি দোকানদার বললে মানুষ চিনে যে এই লোকটাই আব্দুল্লাহ, আব্দুর রহমান। ঠিক কিনা বলে? এরকম লোক এলাকার ভিতরে আছে না নাই? 16 বছর যারা ক্ষমতায় ছিল, এখন আর দলের নাম বলা লাগে না, স্বৈরাচার বললেই মানুষ এখন তাদেরকে বুঝে। ঠিক এত আসতে আর একটু জোরে বলেন। এটা কার বিতে বলে? ইসম বিমানা মুসাম্মা। আলিফ লাম মিম বলার সঙ্গে সঙ্গে বোঝা যায় 29টি সূরা আল্লাহ শুরু করলেন হুরুফে মুকাত্তাআত দিয়ে। হামিম, তাসিন মিম, ইয়াসিন, কফ নুন। এই রকম কখনো একটা, কখনো 3টা, কখনো 5টা অক্ষর দিয়ে সাজা প্রথমে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, কাফেরদেরকে চ্যালেঞ্জ করে দিলেন। সেই যুগের কোন কাফের এই চ্যালেঞ্জ ভাঙতে পারে নাই। আলিফ লাম মিম যখনই বলা হবে, আল্লাহু আলামু বিমুরাদিহি, একমাত্র আল্লাহ এর উদ্দেশ্য জানেন। আমরা বলবো আলিফ লাম মিম বলার পরে পরিষ্কারভাবে বোঝা যায় এটা সূরা বাকারা তেলাওয়াত করা হচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। ঠিক কিনা বলে? তাহলে প্রথম আয়াত শেষ, 10 মিনিট লাগবে। ওমা ঠিকই দূর বলতে বলতে 10 মিনিটের উপরে লাগছে। তাহলে কি শিখলাম? এটা দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করছেন, এক চ্যালেঞ্জে বহু কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। এবার আমি যদি মাগুরা মোহাম্মদপুরের মুসলমানদেরকে বলি, আপনি মুসলমান হওয়ার পরেও এই আয়াত শোনার পরে আপনার মনের ভিতরে কোনো দাগ কাটছে? কোন সত্যি করে কোন দাগ কাটছে? কি মুসলমান হলেন একটু নিজের প্রশ্ন করে। একটা দিন আপনি কোরআন নিয়ে বসেন নাই। আজকে ফজরের পরে কোরআন নিয়ে কে কে বসছেন? যারা বসছেন সত্যি তারাই শুধু হাত তুলবেন দেখি। না, একজনকে কেউ বসেন। এই দায়িত্ব কে দিয়েছেন? এত তো হাফেজে কোরআনেরা হাত তুলছে যে আমরা বসছি, উনি কেনা কেউ বসেন। এবার একটু হাতগুলো না, এবার একটু আপনারা বলেন তো দেখি, যারা যারা পড়ছে সংখ্যাটা কি কম না বেশি? ভাই কেছে বেশি। বেশি বলছে এই দৃষ্টিকোণ থেকে, ভুল বলে নাই। যদি এই কয়জন যে পড়ছে এও তো বেশি।
মানুষ যে এখন কোরআন পড়তে বসে এটি তো বেশি। এমন কিতাব আল্লাহ দিয়েছে, চ্যালেঞ্জের উপরে চ্যালেঞ্জ করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইটা এমন কিতাব, যালিকা মানে এইটা এমন কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, যেই কিতাবের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ করে দিলেন, পাই টু পাই পড়বেন, কোনো একটা তথ্যের ভিতরে কোনো মিস্টেক খুঁজে পাবেন না। বলেন আল্লাহু আকবার। এবার আমার দিকে একটু তাকায় থাকে, একটু সময় দেন, পকেট থেকে একটা নোট বের করি। এই বের হয়ে গেছে, মাশাআল্লাহ, এটা কাজে লাগবে এখন। তাহলে এই কিতাবের ভিতরে কোনো কি নাই? সায়েন্টিস্টরা চিন্তা করছে একটা সন্দেহ নাই। কি বলে? এত বড় কিতাব, কোনো সন্দেহ নাই, কেমনে হয়? আমরা তো নাই কইছেন মুসলমান, ওরা তো আর মুসলমান না। গবেষণা করতে করতে সূরা নামলের 18 নম্বর আয়াতে চলে গেলেন। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। মাশাআল্লাহ, আপনারা আল্লাহু আকবার বলছেন, আমি ওই রকম জোরে টান দিতে পারতেছি না, শক্তি পাচ্ছি না, তো তাও আপনারা আল্লাহু আকবার বলছেন। আল্লাহ আপনি বড়, আপনার চাইতে বড় কেউ নাই। সূরা নামলের 18 নম্বর আয়াত। সবাই বলেন তো কত নম্বর আয়াত? নামলুন মানে পিঁপড়া। নামলুন মানে কি? বাকারা মানে কি? আমরা সব জানি। নামলুন মানে পিঁপড়া। পিঁপড়াকে নিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করছে। এই সূরার 18 নম্বর আয়াতে সায়েন্টিস্টরা গিয়ে ফোকাস করছে, পিঁপড়ার তো কান নাই, তাহলে শুনলো কেমনে? কোরআনের ভিতরে একটা ভুল পেয়েছি, তারা মনে করছে। মনে করার পরে তারা গবেষণার আর অন্ত রাখে নাই যে কোরআনের ভিতরে ভুল। বিশাল গ্রুপ নিয়ে দিনের পর দিন গবেষণা শুরু করছে যে আসলে কি পিঁপড়ার কান নাই, তাহলে শুনে কেমনে? গবেষণা করতে গিয়া দেখে হাঁটু থেকে পা, পা থেকে হাঁটু, সামান্য ছোট্ট পিঁপড়ার কান নাই ঠিক, হাঁটুর ভিতরে সেন্সিং ভাইব্রেশন দিয়েছেন, একটা ভাইব্রেশন আছে, এইটা দিয়ে শুধু শুনতেই পারে না। জাপানের বিজ্ঞানীরা প্রমাণ করেছে, বিভিন্ন যন্ত্র দিয়ে, ইকুইপমেন্ট দিয়ে ভূমিকম্পের আগাম তথ্য তেমন বেশি আবিষ্কার করা যায় না। ছোট্ট পিপিলিকার পায়ের ভিতরে এমন সেন্সিং ভাইব্রেশন আল্লাহ দিয়ে রেখেছে, ভূমিকম্পের আগে আল্লাহর ছোট্ট এই সৃষ্টি বুঝে ফেলে একটু পরে এই জায়গার ভিতরে ভূমিকম্প হবে। আল্লাহু আকবার। বিজ্ঞান মাথা নত করে ফেলেছে। অবাক বিষয়, সেন্সিং ভাইব্রেশন দিয়ে পিঁপড়া শুনতে পায়, খাদ্যগুলা মজুত করে রাখে। পিঁপড়ার ভিতরে 2টা পাকস্থলী আছে। সব গবেষণা বের হয়েছে, একটা আয়াতকে ভুল ধরতে গিয়ে আবারও প্রমাণ হয়ে গেছে কোরআনের শুরু থেকে নিয়ে শেষ অবধি কোনরূপ কোনো ভুল ছাড়া হেদায়েতের কিতাব হিসাবে
মানুষের পরিবর্তনের জন্য যিনি দিয়েছেন তিনি কি? এরপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন। সবাই হেদায়েত পাবে না, এই কোরআন থেকে হেদায়েত পাবে তারা যারা মুত্তাকি হবে। জোরে কোন কি হবে? আরো জোরে বলেন কি হবে? এই জন্য দেখবেন সবাই কোরআনের কথা হজম করতে পারে না। অনেকে কোরআনের কথা শুনলেই শরীরের ভিতরে আগুন ধরে যায়। কোরআনের প্রোগ্রামে যারা তোমরা বাধা দাও, তোমরা সব হতে পারো, আল্লাহর মুত্তাকি গোলাম তোমরা হতে পারো না। আচ্ছা, সংসদে কি আসলে আপনারা জ্বালাইতে চান? মাগুরাতে এরকম একটা আওয়াজ উঠবে গত বছর আমি বুঝিনি। আমি গত বছরে মাহফিলে আসছি না, আমার কথা বলে আসছি, কিন্তু এইরকম একটা আওয়াজ উঠবে আল কোরআনের আলো। এই কথা যদি আপনারা ভুলেও কেউ বলে ফেলতেন, আপনাদেরকে কিছু না বললো, আমি যাওয়ার সময় কিছু কিছু ভাইরা বলতো যে হুজুর একটু থানায় চলে। আমি বলতাম কিসের জন্য? বলতো হুজুর আপনার আজকে কষ্ট হয়ে যাচ্ছে না ওয়াজ করে, গলা টলা ধরে আসছে তো, একটু চা খাওয়াই দিবেন, 2 কাপ চা। কিন্তু একটু হিসাব করে দেখেন, এই কোরআন দিয়ে সব চলতে পারে। এই কোরআন পার্লামেন্টে গেলে অনেকের অ্যালার্জি বেড়ে যায়। বুঝে নিতে হবে, চোরের জন্য কোরআন সহ্য হবে না, জেনাকারের জন্য সহ্য হবে না, চাঁদাবাজের জন্য সহ্য হবে না, দুর্নীতিবাজের জন্য সহ্য হবে না, মুত্তাকিদের জন্য কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। আপনারা কি আমার সাথে একমত? জোরে বলেন একমত। এবার আসেন মুত্তাকি কারা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যাখ্যা করে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হবে তারা অদৃশ্যে যারা বিশ্বাস করবে। জোরে বলেন কি করবে? মাশাআল্লাহ, শব্দ মুখস্থ তো ও আর শোনাবো কেমনে? কম এরকম সহজ বিষয় দেয় নাকি মানুষের? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু কঠিন বানাই দিই, তাহলে ইনশাল্লাহ আপনারা আবার কিছু নতুন জিনিস নিতে পারবে। অদৃশ্যের বিশ্বাস মানে কি? আল্লাহরে দেখছেন, কিন্তু যখনই আপনি একটু অসুস্থ হন, একা একা চোখ থেকে পানিটা ঝরতে থাকে আর বলতে থাকেন আল্লাহ আপনি ছাড়া তো কেউ দেখে নাই, কেউ আমারে সুস্থ করতে পারে না। বিপদে পড়ে গেলে একজনের কাছে বারবার ধন্না দেন। লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখেন, হলিউড পুরে সারখার হয়ে যাচ্ছে, লাস ভেগাস পড়তেছে, মিনিটের ভিতরে কয়েক একর জমি পুড়ে যাচ্ছে। দমকল বাহিনী দিয়ে লাভ নাই, ফায়ার সার্ভিস দিয়ে লাভ হয় না, হেলিকপ্টার দিয়ে লাভ হয় না, প্রযুক্তি দিয়ে লাভ হয় না, আজান পর্যন্ত দেওয়াচ্ছে। প্রমাণ হয়ে গেছে একমাত্র যিনি বাঁচালে তারা বাঁচবে তিনি কে? এটার নাম অদৃশ্যের উপর ঈমান। জোরে বলেন কিসের উপর ঈমান? এবার আসেন আর একটু আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই। অনেকে বলবেন হুজুর
আল্লাহকে দেখা তো অনেক দূরের কথা, আপনি যদি খালি একটু চিন্তা করেন, একটু যদি খালি ভাবেন, প্রথম আকাশ কোন আকাশ? এই যে তাকাইলে মনে হয় আকাশটা এই যে মনে হয় ধরতেছে, এখানে না পারলেও হুজুরের মাদ্রাসার এখানে গেলে মানে আকাশটা ধরিয়ে ফেলবে, এরকম মনে হয় না? প্রথম আকাশের পুরুত্ব, পুরুত্ব মানে বুঝেন? আরে দূরত্ব না, পুরুত্ব মানে মোটা। কে বসে দেখি? হ্যাঁ মাশাআল্লাহ, এই শ্রোতা হচ্ছে একেবারে একের শ্রোতা। পুরুত্ব মানে হচ্ছে মোটা। প্রথম আকাশটা কিরকম মোটা, বর্তমান মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছে 6.5 ট্রিলিয়ন কিলোমিটার মোটা হচ্ছে প্রথম আকাশটা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে পারেন না কারণ আপনি বুঝেন না। এখন আপনি মনে করছেন হুজুর এখানের যে জামা বাজার যেটা, এটা 6 কিলোতে এখানে। আরে জামা বাজার না মিয়া, লক্ষ না কোটি না, এরপরে বিলিয়ন, এরপরে ট্রিলিয়ন। 6.5 ট্রিলিয়ন কিলোমিটার বড় মোটা হচ্ছে শুধু প্রথম আকাশটা। জোরে কোন আল্লাহু আকবার। ওইখান থেকে যেতে 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 দ্বিতীয় আকাশ আপনি গিয়ে পাবেন। দ্বিতীয় আকাশটা কত বড়? বর্তমান বিজ্ঞান বলছে যদি শূন্য স্থানে আলো দেখবেন, শূন্য স্থানে ছোট্ট একটা ছিদ্র আপনার ঘরের ভিতরে, এই ছিদ্র দিয়ে যখন আলোটা ঢুকে কোনো বাধা টাধা কিচ্ছু মানে না, সেকেন্ডে যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। জোরে কোন আল্লাহু আকবার। আলো সেকেন্ডে যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। যদিও এটারে মাইল বলে, তো কিলোমিটারে ধরেন, আপনি মাইলের হিসাব না করলে সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায়, এইরকম তাইলে চিন্তা করেন একটা মিনিটে কত যায়, একটা ঘন্টায় কত যাবে, দিনে কত যাবে, সপ্তাহে কত যাবে, মাসে কত যাবে, বছরে কত যাবে। এইভাবে ঘুরতে ঘুরতে যদি আলো ঘুরে 130,000 বছর লাগবে। 130,000 আলোকবর্ষ লম্বা সময় ধরে যদি ঘুরে দ্বিতীয় আকাশটা পার হতে 130,000 বছর শুধুমাত্র আলোর জন্য লেগে যাবে। এত বড় দ্বিতীয় আকাশ যিনি সাজায় রেখেছেন তিনি কি? খুশি না বেজা? এবার শেষ দ্বিতীয় আকাশ। এবার কয় নাম্বার আকাশ? এবার 3 নাম্বার আকাশ। 3 নাম্বার আকাশ বর্তমান বিজ্ঞান বলছে 2 মিলিয়ন আলোকবর্ষ। 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ। 2 মিলিয়ন মানে 20 লাখ। আলো যদি 20 লক্ষ বছর ধরে ঘুরতে থাকে, তৃতীয় আকাশটা পার হতে আলোর সময় লেগে যাবে 20 লক্ষ বছর। জোরে কোন আল্লাহু আকবার। এবার যান চতুর্থ আকাশে, যেখানে ঈসা আলাইহিস সালাম আছে। কয় নম্বর আকাশ? বর্তমান বিজ্ঞান বলছে এই চতুর্থ আকাশটায় যদি আপনি যান, আলো শুধু চতুর্থ আকাশটা ঘুরতে সময় লাগবে 100 মিলিয়ন বছর। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আসেন পঞ্চম আকাশ। পঞ্চম আকাশটা শুধু আলো যদি ঘুরতে চাই, মিলিয়ন দিয়ে কাজ হবে না, এবার লাগবে 1 বিলিয়ন বছর। জোরে কোন আল্লাহু আকবার। একটার চাইতে একটা কত বড়। এবার যদি ষষ্ঠ আকাশে যান, তাহলে আলোর সময় লেগে যাবে 20 বিলিয়ন বছর। জোরে কোন আল্লাহু আকবার। সপ্তম আকাশ সম্পর্কে বর্তমান বিজ্ঞান বলছে এটার কোনো ধ্যান ধারণা আমাদের কাছে নাই। আমাদের কাছে মনে হয় এটা আনলিমিটেড, এটার কোনো শেষ নাই। জোরে কোন আল্লাহু আকবার। এত বড় জগৎ আল্লাহ সাজায় রাখলে, আমার তোমার আপনার জন্য এত বিশাল জগৎ সাজায় রাখলেন। সবকিছুর মালিক আমার আল্লাহ। যে বড় বড় আকাশের কথা বললাম, ওই আকাশগুলা যদি আল্লাহর কুদরতি হাতের সামনে রাখে, কাখরদালাতিন সাবা, 7টা সরিষার দানা
আমার হাতে রাখলে নাড়াচাড়া করতে যেমন কষ্ট হবে না, আল্লাহ পাকের সামনে 7 আকাশ 7 জমিন যদি রাখেন 7টা সরিষার দানা চাইতে বড় হবে না। তাহলে বলেন আমার আল্লাহ কত বড়। এই বড় মালিকের উপরে বিশ্বাস রাখার নাম অদৃশ্যের বিশ্বাস। জোরে কর আল্লাহু আকবার। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আর 20টা মিনিট আমাদেরকে একটু কষ্ট দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন নাই, মনে রাগ করছে? তাহলে 20 মিনিটের আগেই কষ্ট দেওয়া শেষ করে দিই, কি কর? আমি নিজে আর পারতেছি না বেশিক্ষণ, আপনাদের খুব কষ্ট হচ্ছে। ইনশাআল্লাহ একজনে কই হুজুর আরো 3 ঘন্টা করে। মাশাআল্লাহ, যে কইছেন অসুবিধা গুনাহ হয় না। কিন্তু আমি যদি 3 মিনিটও এখনো ওয়াজ করি, উনি নিয়ত করছে ওয়াজ শুনবে কতক্ষণ, এই যে উনি নিয়তটা করছে কিরকম সওয়াব হইছে জানেন? কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। পূর্ণ 3 ঘন্টা শুনলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ উঠাই দিছে। তাহলে খুশি না বেজার? মাশাআল্লাহ, চাচা তো চলে আসছে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমার মনটা ভরছে। আমি কিন্তু এটা খবর রাখি যে কেউ গিয়া আসে কিনা, তাহলে আমার মনটা খুব ভরে যায় যে না, মানুষ ওয়াজটা বুঝতেছে। তাহলে বলেন তো দেখি, ফেরেশতাদেরকে জীবনে কোনোদিন দেখছেন? কিন্তু এইখানে যারা যারা বসছেন প্রত্যেকের নিচে ফেরেশতারা ডানাগুলা বিছায়া রাখছে। সুবহানাল্লাহর আওয়াজটা আরেকটু জোরে বলেন তো দেখি। সুবহানাল্লাহ যদি জোরে বলেন, তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ থেকে জমিন, জমিন থেকে আকাশ, এতক্ষণ ধরে যা শোনাইলাম একটা থেকে একটা কত দূরে, এই বিরাট শূন্যতাকে সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমল আমাকে মালিক মহব্বত করে ভারী বানায় দিবে। খুশি না বেজা? এবার কোন ফেরেশতাদেরকে দেখছেন? ডানা বিছায়া রাখছে, বুঝতেছেন? কেউ বুঝতেছেন? শুধু বিছায়া রাখছেন না, দোয়া করতেছেন, রব্বানা ওয়াসি'তা কুল্লা শাই। আল্লাহ আপনি তো সব ঘিরে রাখছেন, গোলামদের গুনাহগুলা মাফ করে দেন। কষ্ট করে মাহফিলে আসছে, ভাঙা গলায় বয়ান হচ্ছে, তাও শুনছে, দয়া করে মাফ করে দেন। ফেরেশতারা যখন দোয়া করবে, যিনি কবুল করে নিবেন তিনি কে? 2 নাম্বার দোয়া করে, ওয়াকিহিম আযাবাল জাহিম, জাহান্নামের আগুন থেকে মাফ করেন। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনার গোলামগুলারে মাফ করে দেন। এরা তো জাহান্নাম দেখে নাই, আল্লাহ আমরা দেখছি, মেহেরবানি করে আল্লাহ এদেরকে মাফ করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বার ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতেছে এখানে বৈশা। আল্লাহু আকবার, কিরকম জায়গায় এসে বসছেন আপনাদের চিন্তা করে। ওয়াদখিলহুম জান্নাতু আদনিল্লাতী ওয়া'আদতাহুম, যেই জান্নাতের ওয়াদা আপনি করলেন, ওয়াদা মাফিক গোলামদেরকে জান্নাতি বানায় দেন। ফেরেশতারা দোয়া করতেছে, ফেরেশতাদের দোয়ার কারণে যিনি আমাদেরকে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? শুধু খালি তওবার দিকে আসেন, বাকি 2 দোয়া কবুল হবে। নিজে খালি তওবার দিকে আসবেন, জাহান্নামের আগুন মাফ, জান্নাত যিনি দান করবেন তিনি কে? তাহলে এই ফেরেশতাদেরকে কি আপনি দেখছেন? বর্তমান বিজ্ঞান আগে বলতো, এক সময় নাসার বিজ্ঞানীরা বলতো, মহাকাশ বিজ্ঞানীর সমস্ত গবেষণা করে তারা বলছে মহাশূন্য একেবারে নিস্তব্ধ, ওইখানে কোনো আওয়াজ টাওয়াজ নাই। বর্তমানে তারা গবেষণা করে এসে বলতেছে
মহাশূন্যের ভিতরে তারা একটা আওয়াজ শুনেছে, এই আওয়াজটা আমাদের জিকিরের সঙ্গে মিলে যায়। জোরে করে আল্লাহু আকবার। এই যে আপনারা সবাই মিলে চিৎকার করে একটাবার বলেন তো আল্লাহু আকবার। এমন জোরে বলবেন যাতে করে অন্তত কানের ভিতরে খবর হয়। ফেরেশতারা যেটা রেকর্ড করে আনছে বর্তমান সবাই ওটা নিউজে দেখতেছেন, যাতে অন্তত একটা মিল পাওয়া যায় যে আমরা আল্লাহকে ডাক দিয়েছি। সবাই একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, উনি যেরকম বলছে এরকম আওয়াজ নিয়ে সবাই আরেকটা বার বলেন তো দেখি, আরেকটা বার বলেন তো। এই যে আপনারা বলছেন, দেখছেন আওয়াজটা কি সুন্দর হয়েছে। ফেরেশতাদের ভিতরে কিছু ফেরেশতারা আছে এমন, মিনহুমুল মুকাল্লিফুনা বিতাবলীগিল ওয়াহী, যাদের দায়িত্ব হচ্ছে শুধু ওহী পৌঁছায়া দেওয়া। কিছু ফেরেশতারা আছে মিনহুম ইয়াহফাযুনা খাযাইনাল জান্নাহ, জান্নাতের খাজিনাটা তারা রক্ষা করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। মিনহুম ইয়াহফাযুনা খাযাইনান নার, কিছু ফেরেশতারা জাহান্নামটা পাহারা দিচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। মিনহুম ইয়াহফাযুনা মালাইকাতুর রূহ, কিছু ফেরেশতারা আছে রূহ কবজের দায়িত্ব পালন করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। কিছু ফেরেশতারা আছে যারা সিংহায় ফু দেওয়ার জন্য অপেক্ষায় বসে আছে। জোরে কোন আল্লাহু আকবার। আর ফেরেশতারা এমন আছে যারা রিজিকের দায়িত্ব নিয়ে আছে। কিছু ফেরেশতা আছে মুকাল্লিফুন বিহিফজিস সামাওয়াত, আকাশকে নিয়ন্ত্রণ করতেছে আপনার উপরে যেন এই খুঁটিবিহীন আকাশ পড়ে না যায়। জোরে কোন আল্লাহু আকবার। কিছু ফেরেশতা আছে এমন যেই ফেরেশতারা রিয়াহ ও সাহাব, মেঘমালাকে নিয়ন্ত্রণ করতেছে, বাতাসগুলাকে নিয়ন্ত্রণ করতেছে। কিছু ফেরেশতারা এমন আছে মুকাল্লিফুনা বিল জিবাল, পাহাড়গুলোকে ধারণ করে আছে ভূমিকম্প যেন না হয়। যখন আল্লাহ বলে ভূমিকম্প শুরু, সঙ্গে সঙ্গে কম্পন শুরু হয়ে যায়। ঠিক কিনা বলে? বাংলাদেশে 2 সপ্তাহের ভিতরে পরপর ভূমিকম্প হয়ে গেছে। গত 3 দিন আগেও ভূমিকম্প হয়ে গেছে, টের পাইছেন? ফেসবুকে দেখছেন না? মাঝরাতে তো ফেসবুকে দেখছেন, কিন্তু একটাবার চিন্তা করেন এর পরের দিনও কিন্তু ফজরের নামাজ আপনি পড়লেন না। এরকম হচ্ছে আমাদের ঈমান। ফেরেশতাদের মধ্যে এমন ফেরেশতারা আছে মিনহুম ইয়াহফাযুনা মুকাল্লিফুনা বিন নাবাত, শস্য কিভাবে হবে তারা দায়িত্ব নিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। এমন কিছু ফেরেশতা আছে মিনহুম ইয়াহফাযুনা বিল বিহার, সমুদ্রগুলোর দায়িত্ব পালন করে। আল্লাহ যখন বলে সুনামি হয়ে যাবে, সুনামি হয়, সিডর হয়, আমফান হয়, নারগিস হয়, শুধু যদি মালিকের কাছে মাফ চান, যিনি আপনাকে আমাকে হেফাজত করবেন তিনি কে? বর্তমান বিজ্ঞান একটা শব্দ পেয়েছে, আমরা বলবো আরো ভাবেন, সব পাবেন। সব জায়গায় আল্লাহর তাসবিহ আর গুনগুন আওয়াজ হচ্ছে, ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, আমরা আমাদের কান দিয়ে এগুলো বুঝি না। ঠিক কিনা বলে? তাহলে ফেরেশতাদের প্রতি ঈমান। অদৃশ্য বলতে জিন আছে, জিনের প্রতি ঈমান। জিন আছে না নাই? মাঝে মাঝে থাপ্পড় খাইলে বুঝবেন। খাইছেন জীবনে? আজকে থেকে একটা নিয়ম করবেন, মাছের কাঁটা, মুরগির হাড়, কোনো ঝুটা, কোনো ভাত পানির ভিতরে ফেলবেন না। নবীজি নিষেধ করছেন। এই যে কাঁটাটার মধ্যে আপনি হাত দিয়ে ধরলেন, জিনকে আল্লাহ তাআলা এটা দিয়ে রিজিক দেন। যখনই আপনি ধরেন, ধরার সাথে সাথে আল্লাহ তাদেরকে পুরাপুরি রিজিক দেন। তারা এটা আরাম করে খায়, মজা করে খায়। যখন আপনি পানি ঢেলে দিলেন, ওর খানার ভিতরে ডিস্টার্ব হয়ে গেল,
আপনার খানার ভিতরে কেউ পানি দিলে ওর 14 গোষ্ঠী আপনি উদ্ধার করে ছাড়বেন, ঠিক কিনা কর? তাহলে এবার চিন্তা করেন জিনের রাগ কি কম না বেশি? ও যখন দেখে আপনি খানার ভিতরে পানি দিচ্ছেন, যায় আপনার ধরতে, গিয়ে দেখে আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে নিজেরে আপনি মোটামুটি সেভ করে এরপরে শুইছেন, যায় আপনার স্ত্রীর দিকে দেখে সেও শুইছে, এরপরে যায় বাচ্চার দিকে গিয়ে তারে ক্ষতি করে লাভ মেরে উঠছে। আপনি মনে করছেন কি জানি হয়েছে, হুজুরের কাছে নিতে হবে, তাড়াতাড়ি হুজুরের কাছে নিয়ে গেছেন। হুজুরে কি কয়ে ফু দিছে আপনি জানেন না। হুজুরে এই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়েই ফু দিছে, এই সূরা বাকারা পড়ে ফু দিছে। এই সূরা বাকারা যদি ঘরের মধ্যে পড়ে, ওই ঘরের ভিতরে জিন থাকতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। আজকে কয়েকটা কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? ঘরের ভিতরে কখনো ছোট বাচ্চাদেরকে পেশাব করায় যে কমোডগুলা থাকে, এগুলার ভিতরে পেশাব জমা রাখবেন না। দুষ্ট জিনেরা আসে, রহমতের ফেরেশতা ঘর থেকে বের হয়ে যায়। ঘরের ভিতরে কেউ কুকুর লালন পালন করবেন না। ঘরের ভিতরে কেউ ঝুনঝুনি বেঁধে রাখবেন না। পর্দার উপরে এখন অনেকে ঝুনঝুনি রাখে। দুষ্ট জিনেরা আসে, রহমতের ফেরেশতারা চলে যায়। আত্মীয় স্বজনের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবেন না। কতিয়াতুর রহিম, আত্মীয় স্বজনের সঙ্গে যখন খারাপ ব্যবহার করবেন, রহমতের ফেরেশতা চলে যাবে, দুষ্ট জিনেরা আসবে। পাকঘরের ভিতরে যখন আপনি যাবেন, বিসমিল্লাহ পড়ে পা দিবেন, জিনেরা ওই জায়গায় খাবারের তালাশে আসে। ওই যে আপনি কাটা হাড় রেখে দিচ্ছেন, ওটার মধ্যে হাত দিবে, রিজিক হবে, সে খাবে। যখনই আপনি ডিস্টার্ব করছেন, আপনার ক্ষতি করবে। এখন ঘরে ঘরে গিজার আছে, আপনি দেখেন নাই, জানেন না। আপনি ঠাস করে গরম পানি ছেড়ে দিচ্ছেন, ছোট্ট একটা জিনের বাচ্চা পাইপের ভিতরে অবস্থান করতেছে। যখনই আপনি গরম পানিটা ছাড়ছেন, সে যদি পুড়ে মারা যায়, একটা জিন বালেগ হয়, একটা জিন বালেগ হয় 300 বছর বয়স। কত বছর হায়াত পায়? 5-6 হাজার একটু বেশি হয়ে গেছে, তবে একবারে কমও হয় নাই। 3-4 হাজার বছর একটা জিন বাঁচে। তাহলে আপনি যদি তারে ছোটকালেই মেরে ফেললেন, গরম পানি দিয়ে আপনি যদি মেরে ফেলেন, আপনার সে ছাড়বে না, ক্ষতি করার চেষ্টা করবে তার আত্মীয় স্বজন। এই জন্য আপনি বিসমিল্লাহ বলে টেপটা ছাড়বেন। উজু করার সময় সকালবেলা, এখন তো সবাই গরম পানি দিয়ে উজু করি, বিসমিল্লাহ বলে উজুটা শুরু করবে। সুন্নত আদায় হবে, জিনও বিদায় নেবে। কোন সাপ দেখছেন, পা মাত্র মারবেন না, আগে বলবেন তুই যদি জিন হস তাহলে চলে যা। এরপরে যদি মনে হয় যে আপনার ক্ষতি করবে, তাইলে আপনি মারবেন। সাপকে তো মারা দরকার নেই। সাপকে যদি আপনি কিছু না বলেন, সে আপনার কিছুই বলবে না। এটা যদি রাসেল ভাই পরে হয়, গায়ে পড়ে পাড়া না দিলে সে আপনার কোনো ক্ষতি করবে না। সাপ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ক্যান্সারের ট্রিটমেন্টে সাপের বিষ লাগে, এটা অনেক বড় ঔষধ। এই জন্য মারতে গেলে আপনি সতর্ক হবেন। মহিলারা যারা চুল ছেড়ে ঘুমান, ঘুমানোর সময় চুলটারে বেঁধে ঘুমান, জিনের আকৃষ্ট হয় সারা চুলের দিকে, এরপরে এসে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। বাজারের ভিতরে যখন আপনি যাবেন, সবার শেষে বাজার থেকে আপনি বের হবেন না, বাজার থেকে তাড়াতাড়ি আপনি ফিরবেন। বড় কোনো গাছের নিচে আপনি গেছেন, কিছু আপনার কাছে ভীতিকর মনে হয়েছে, পিছনের দিকে না তাকায়া সামনের দিকে হাঁটবেন আর পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটা দোয়া পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ভাত খাওয়া যেমন আপনার সুস্থতার জন্য জরুরি, প্রত্যেক দিন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ফজরের পরে তিনবার করে পড়ার চেষ্টা করবেন। মাগরিবের পরে তিনবার করে পড়ার চেষ্টা করবেন। ঘুমানোর আগে একবার করে পড়ার চেষ্টা করবেন। অন্যান্য নামাজের পরে একবার পড়ার চেষ্টা করবেন। যিনি আপনার হেফাজত করবেন তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। সমাজের ভিতরে নামাজ কায়েম আছে? জোরে কোন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা সরকার গঠন করবে, এক নাম্বার কাজ জমিনে নামাজকে কায়েম করা লাগবে, ঠিক কিনা বলো? যাকাতকে প্রতিষ্ঠিত করা লাগবে। এই সমাজে দারিদ্রতা যদি ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিলেই দারিদ্রতা বিমোচন হবে না। যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ করা লাগবে, ঠিক কিনা বলে? এরপরে দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা আবার করবে তিন শ্রেণীর মানুষ, তিন ভাবে। জোরে কোন কয়ভাবে? কষ্ট হইতেছে আপনাদের? আল উলামাউ বিল লিসান, আলেম ওলামা করবে মাইক দিয়ে, জবান দিয়ে হক কথা বলবে। এরপরে আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী হাত দিয়ে করবে, আইন করে করবে। 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? এটা বললেই তো অনেকের মন খারাপ হয়ে যায় যে হুজুর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এটা কি কথা বলে? একজনে এই কথাও বলে ফেলছে যে হুজুর রাজনীতি এটা কোরআনে নাই। রাজনীতি কি কোরআনে আছে? যদি রাজনীতি না থাকে ওয়ায়ুকিমুনাস সালাত ব্যাখ্যাটা আপনি একটু বুঝাই দেন। নামাজ এই জমিনে কায়েম হবে কেমনে? 54 বছর ধরে ওয়াজ চলতেছে না চলে নাই? কোন নামাজ তো কায়েম হয় না। কিন্তু কালকে থেকেই যদি পার্লামেন্ট আইন করা হয়, ফজরের নামাজ যদি কেউ না পড়ে 10টা করে বেত্রাঘাত করা হবে। কয়টা? সাধারণ বেত দিয়া না, চাবুক দিয়া। মাশাআল্লাহ, একজন কিছু রাষ্ট্রীয় চাবুক। ওটা বুঝছেন কিরকম? চামড়ার তৈরি, কিন্তু ওটা আমি গিয়ে দেখছি তুরস্কে গিয়া। এটার হাতলটা এত বড়, এরকম মোট করে ধরবে, বগলটা উঁচা করবে না, এইখান থেকে শুধু বাড়ি দিবে। এরকম 10টা বাড়ি দিলে রক্ত ফিনকি দিয়ে ছিটকে গিয়ে ব্যানারের মধ্যে গিয়ে লাগে। 10টা বাড়ি যদি এই মোহাম্মদপুরের জায়গাটার নাম জানি কি? আরে মন্ডল গাতি গ্রাম। এই গ্রামের ভিতরে যদি 10 জনকে পিটানো হয়, পরের দিন দেখবেন তাহাজ্জুদের রক্তে শামীম ওসমান সাহেবের মতো 70-80 রাকাত আপনিও পড়ার জন্য উঠবেন। আরে কথা কয় না, উঠবেন মানে রেডি হয়ে থাকবেন, হুজুর জাগতেই হবে, নাইলে 10টা করে খাওয়া লাগবে। এর নাম নামাজ কায়েম করা। জমিনের ভিতরে নামাজ কায়েম দরকার আছে না? যখন নামাজের আযান হয়ে যেত, আল্লাহর নবী কাউকে চিনতেন না। কান্নাহু লা ইয়ারিফুনা, কেমন যেন আমরা অপরিচিত। এইভাবে নবী বের হয়ে চলে যেতেন। আর চিন্তা করেন, নামাজের আযান হয়, উনি মনে হয় মুসলমানই না, মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে যায়, নামাজের খবর নাই। এমন মুসলমান এখন আছে না? নাই। ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত,
জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লেখালাম জাহান্নামীদের প্যানেলে। তাহলে আজকে থেকে নামাজ পড়বেন, রাজি আছেন? কে কে রাজি? টান টান করে হাতগুলো উঠায় দেখান। মাশাআল্লাহ, কি সুন্দর স্লোগান গুলা দিছে। হায় রে 16 বছর, এই 16টা বছরে স্লোগান দিলে কি স্লোগান দিস। আল্লাহর নামে স্লোগান সহ্য হয় নাই, কিন্তু নেতার পিছনে যখন স্লোগান দিত, নেতা তোমার ভয় নাই, রাজপথ সারি নাই, কই কই এখন কই কথা কয় না, কই নেতারা আগে গেছে, কর্মী করে কি মহা কিয়ামতের মধ্যে ছাইরা দিয়ে চলে গেছে। কবে বুঝবেন মুসলমান? অথচ তাকে দেখেন 16টা বছর ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, একদিনের জন্য নেতা কর্মী কেউ পালায় যায় না। এজন্য আজকের মাহফিলে শরীর মনে একটু একটু ভালো হয়ে যাচ্ছে। আসলে দিনের কথা বললে ভালো না যাবে কই, কথাগুলা কার কথা? এজন্য আজকে একবারে হিম্মত নিয়ে বলি, সব যা করছেন আগে ভাগের ভুলগুলা বাদ দেন, দিনের দিকে আসা ছাড়া কোনো উপায় এখন আমাদের সামনে আর নাই। এ জমিন 5 আগস্টের পরে উর্বর হয়েছে, এ জমিন আমাদেরকে বলতেছে নামাজ কায়েম করো, যদি না করেন বাংলাদেশের বাগ্যা আকাশে বড় ধরনের দুর্ভিক্ষ আসতেছে, বাংলাদেশের বাগ্যা আকাশে বড় বড় আযাব আসবে, বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। রাসূলের নেতা বললে অনেকের গায়ের ভিতরে, রাসূলের নেতা বলতেছিস কিসের জন্য? পাগল হয়েছিস নাকি? নেতা হতে যাবে কিসের জন্য? রাসূল নেতা নিজে হাদিসের মধ্যে বলে গেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, শুধু তোমাদের নেতা না, ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াউমাইদিন আদামা ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই, এমন কোন নবী আসে নাই যেই নবী আমার নিচে সেদিন ব্যানারের নিচে দাঁড়াবে না। জোরে কোন আল্লাহু আকবার। ব্যানার থাকে কর্মীর কাছে না নেতার কাছে? নেতারা যেরকম সামনে থাকে, নবী কয় আমি নিজে সামনে থাকবো, সব নবীরা এসে আমার ব্যানারের নিচে দাঁড়াবে। জোরে কোন আল্লাহু আকবার। নবী নেতা কোনো সন্দেহ আছে? এরপরের অংশে যাই, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ, যারা আল্লাহর জন্য ব্যয় করবে। জোরে বলেন কার জন্য? একজন চলে যাচ্ছেন কোনে? না না না, যাওয়ার কোনো সিস্টেম নাই তো আজকে, ঠিক আছে তো ইনশাল্লাহ? যুবকরা তোমরা আছো তো ইনশাল্লাহ? মুরব্বীরা আপনারা আছেন তো ইনশাল্লাহ? তাইলে এবার আল্লাহ কি বলে একটু শুনেন। এই জমিনে দিন কায়েমের জন্য টাকা পয়সা দেওয়া লাগবে। আপনি একটু আগে দিচ্ছেন না?
দিবেন, দিন প্রতিষ্ঠার জন্য দান করবেন, দিনের হাতকে শক্তিশালী করার জন্য দিবেন। অনেকে কয় এরা টাকা পায় করে, এরা কারো কাছে চাঁদাবাজি করে টাকা নেয় না, এরা নিজেরা টাকা দেয়। আজকে মাইকে আমি স্পষ্ট বলতেছি, যদি খালি দুর্নীতি বন্ধ হয়ে যায়, কর্মীদের চাঁদাবাজি যদি বন্ধ হয়ে যায়, বহুদল পথের ভিখারি হবে, ইসলাম পন্থীরা জয়ী হবে। কি বোঝা যায়? সবচেয়ে গণতান্ত্রিক বিপ্লবকে সমর্থনকারী সব একনিষ্ঠ যোগ্য মানুষ ইসলাম পন্থীরা, ঠিক কিনা বলে? ব্যয় করবেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। পূর্ববর্তী নবীদের উপরে যা অবতীর্ণ হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, এই সবগুলা কার কিতাব? এইটা বলার পরে অনেক খ্রিস্টানরা সুযোগ নিয়ে নিচ্ছে, বাংলাদেশের প্রত্যন্ত বিভিন্ন অঞ্চলে ঢুকে তারা বলতেছে আল্লাহর কোরআন বলতেছে আমাদের এগুলার প্রতি ঈমান আনতে হবে। এবার একটু আমার দিকে তাকায় থাকেন, দেখছেন ইন্নাহু লাকুরআনুন কারীম লেখা আছে না? খ্রিস্টানরা ঠিক এই বলি আমি সুন্দর করে ইনজিল শরীফ নাম দিয়ে এরকম বলি আমি ছাপাইছে, এইখানে আইনা তারা কোরআনের এই আয়াতটা লাগাই দিছে। ঠিক ঠিক এখন আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এইখানে লাগাই দিছে পূর্ববর্তী নবীদের উপরে যা অবতীর্ণ হয়েছে ওইটার উপরেও ঈমান আনা দিয়া। আমরা যেমন কোরআনের ভিতরে 30 পারা আকারে সাজাইছি, তারাও 30 পারা আকারে সাজাইছে, সাজায় নাম দিছে প্রথম সিফারা, দ্বিতীয় সিফারা, তৃতীয় সিফারা। আচ্ছা বলেন তো দেখি আমরা সিফারা বলি কোনটারে? হ্যাঁ, তাহলে আমপারা কি 30টা হয়? বেকুফরা এই জায়গায় ভুল করে ফেলছে, তারা দিছে প্রথম সিফারা, যাতে করে আমরা মনে করেন এটাও মনে কোরআন, দ্বিতীয় সিফারা, তৃতীয় সিফারা। কিন্তু তারা বুঝে নাই যে সিফারা মুসলমানদের কয়টা, কয় নাম্বার পারা? শেষ এক পারারে আমরা বলি কি 30 নাম্বার পারাটারে আমরা কি বলি? তারা সব পারার নাম দিছে সিফারা, আমপারা। প্রথম সিফারা, দ্বিতীয় সিফারা করে করে নাম দিয়ে উপরে সুন্দর করে মরাট সাজিয়ে তারা ধোকা দিছে। আমার কাছে ছিল, আজকে নিয়ে আসলে সবচেয়ে সুন্দর হইতো, দেখাইলে আপনি অবাক হয়ে যেতেন কি হুজুর এটা কেমনে সম্ভব। ভিতরে আবার আরবি লেখা, আপনি দেখলে তো অবাক হয়ে যাবেন যে সর্বনাশ। আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় দিলেন এই কোরআনের উপরে ঈমান লাগবে যেই লোকটা মনে করবে এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, সে নামে মুসলমান হতে পারে, সত্যিকারে মুসলমান হয় নাই। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, সবাই ঈমান আনবে না। প্রবল বিশ্বাসী যারা হবে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, 13 বছর জেলে রাখবে, দিনের পর দিন আফিয়া সিদ্দিকার মতো দিনের পর দিন জেল খাটবে। আমার বোন এখন বের হয়েছে, একদিনের জন্য বাতিলের কাছে মাথা নত করে না। প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টা বছর জেলখানার মধ্যে ছিলেন, 50টা বছর তাফসীর করছে। যেদিন তিনি চলে যাবেন শেষ যে হাসিটা দিছে, আল্লাহর কসম
আমার স্মৃতিপটে এখনো ওই হাসিটা লেগে আছে। আমি মাগরিবের নামাজে যাচ্ছিলাম, হাসিটা দেখে আমার কাছে মনে হয়েছে হুজুরে মনে হয় তারা আর বাঁচতে দিবে না। ওই দিন তিনি গেলেন। আমি মাগরিবের নামাজ পড়ে আসার পরে বুকের মধ্যে ব্যথা উঠছে আমার। আমি ভাবলাম কিরে হঠাৎ করে বুকে ব্যথা করতেছে কেন? আমি বুঝতে না বুঝতেই শুয়ে পড়ছি। হঠাৎ একটা ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পরে আমার সারা শরীরের ভিতরে একটা কম্পন চলে আসছে। আমি মোবাইলটা ধরছি, আমার ড্রাইভার সহ অনেকে ফোন দিচ্ছে, হুজুর আর নাই। দৌড়ায় চলে গেলাম হসপিটালে। হসপিটাল থেকে দেখতে না পেরে চলে আসলাম হুজুরের বাসায়। আমার কাছে মনে হলো অন্তত ওনার সহধর্মিনী জীবিত আছে, ওনারা তো একবার হলেও দেখায়। কিন্তু জালেমরা এমন জালেম ছিল, একবারের জন্য ওনার স্ত্রীকে দেখানোর জন্য নেয় নাই। ছুটে গেছি ওইখান থেকে পিরোজপুরে জানাজার নামাজ পড়ার জন্য। আল্লাহ আপনার কসম করে বলি, ওই দিন পুলিশরা বলতেছিল বারবার এখনই গুলি চালানো হবে, দ্রুত জানাজার নামাজ পড়া। 2 বার জানাজা শুরু হয়ে গেছে। কেউ গেছিলেন? একজন গেছে। 2 বার জানাজা শুরু হয়েছিল না? মানুষ চিৎকার মেরে উঠছে। জোহরের পরে জানাজা হবে, 1টা সেকেন্ড আগেও জানাজা পড়ব না। হাজার হাজার লাশ পড়বে, একজনও জানাজা পড়ব না। জোরে কোন আল্লাহ। আজকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে জালেমরা কিন্তু প্রিয় আল্লামার হাসি কেড়ে নিতে পারে নাই। প্রিয় আল্লামার শেষ হাসি দিয়ে বুঝিয়ে দিয়েছে, তোরা বিজয়ী হতে পারিস নাই। 13টা বছর মাজলুমের হাসি কেড়ে নিতে পারিস নাই। ঠিক কিনা বলে? এইরকম প্রবল বিশ্বাসী যারা হবে এরা ইমানদার। ইমানের দাবি যাদের সত্য হবে তারাই প্রবল বিশ্বাসী হবে। কখনো কখনো পরীক্ষা দিবে, যিনি উত্তীর্ণ করে বিজয়ী বানায় দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফাইনালি 5ম নম্বর আয়াতের ভিতরে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে হেদায়েত যেন কোনো বিষয় না, যেটা রসুলের সঙ্গে থেকে আবু জেহেল পায় নাই, উতবা পায় নাই, সাইবা পায় নাই, উতবা বিন আবি মুঈদ পায় নাই, মুগীরা পায় নাই। কিন্তু আপনি এত পরে এসে হেদায়েতের উপর চলার চেষ্টা করতেছেন। জোরে কোন আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর এরাই হচ্ছে সফল কাম, তারাই হবে সফল কাম যারা হেদায়েতের পথ পাবে। জোরে কোন আল্লাহ। হেদায়েতের পথ কোনটা? আখিরাতের প্রতি যারা প্রবল বিশ্বাসী হয়ে বাতিলের কাছে মাথা নত করবে না, মুত্তাকিদের সঙ্গে চলবে, ইমানের পথে হাঁটবে, নামাজ কায়েম করবে, জমিনে দিন কায়েমের জন্য অর্থ ব্যয় করবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, বিশ্বাস করবে, পূর্ববর্তী কিতাবের প্রতিও তারা শ্রদ্ধা রাখবে, আখিরাতের প্রতি প্রবল বিশ্বাসী হয়ে এরাই আল্লাহর তরফ থেকে হেদায়েত পেয়ে এরাই সফল হবে। জোরে কোন আল্লাহ।